হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে চলে এলাম একটা নতুন আপডেট নিয়ে। আপডেট হলো বান্নার পর যে 15 তারিখ আজকে, মানে 14 তারিখে রাতে খুলেছে তিলপাড়া, যেটা বাইপাস একটা রাস্তা করেছিল বিপরপুর নিচে, সেই রাস্তাটা খুলে দিয়েছে। 200 টাকা করে টোল নিচ্ছে, তোমাদেরকে দেখাই। তো 200 টাকা টোল নেওয়ার পর এটা কিন্তু কোনো অ্যামাউন্ট লেখা নাই যে 200 টাকা যে লিখছে ওরা, ওই চালান কাটে লিখছে এটা। তো এটা অ্যামাউন্ট কিছু লেখা নাই। তো ওদেরকে ফির বললাম যে দাদা এখানে অ্যামাউন্টটা লেখা নেই কেন? অ্যামাউন্টটা না লেখা থাকলে আমাদের গাড়ি মালিক কী করে বিশ্বাস করবে, আর গাড়ি মালিক আমাদের টাকাটা দেবে বা কী করে? তো বলছে না, এখানে অ্যামাউন্টটা লেখা নেই। তো সব গাড়ি মালিকরা জানে যে এখানে 200 টাকা করে নেওয়া হয় তিলপাড়া বাইপাসের জন্য। তো তোমরা দেখতে থাকো ব্রিজটা কেমন কাজ হয়েছে, কীরকম করেছে, গাড়ি ঘোড়া কেমন যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি ফুল আপডেট। তো সবাই এসো শিউড়ি দিক দিয়ে তিলপাড়া হয়ে, কোনো অসুবিধা নেই, গাড়ি পেরোচ্ছে, গাড়ি ছেড়ে দিয়েছে। আমি এখন যাচ্ছি তিলপাড়ার রাস্তায়, দেখো গাড়ি জাম লেগে আছে। তো তিলপাড়াতে ভাই দুদিক দিয়ে গাড়ি ছেড়ে দিচ্ছে, মানে ওই দিক দিয়েও গাড়ি ছাড়ছে, এই দিক দিয়েও গাড়ি ছাড়ছে। তো সেই জন্য একটু জ্যাম লেগে যাচ্ছে। জ্যাম মানে সেই রকমই জ্যাম লাগবে, হয়তো আজকে গাড়ি খুব একটা লোড হয়নি, বা বাইরে গাড়িগুলো আসেনি বলে, মাল পাবে না বলে সেই জন্য আসেনি। তো দেখো এখানে স্লিপ চেক করছে এরা, অনেক লোক রয়েছে। তো ওই দিক দিয়েও যাচ্ছে, গাড়ি আসছে, মানে ব্রিজের ওপরে গাড়ি ছাড়বে না এখন, মানে যেরকম পরিস্থিতি হয়েছে। আর ব্রিজের ওপর গাড়ি না ছাড়লে আমার মনে হয় জামও ছেড়বে না। এদিকে যা জাম এখন থেকে যা জাম লাগছে, আমি তো মোটামুটি আজ আধ ঘন্টা প্রায় 1 ঘন্টা হয়ে গেল তিলপাড়া জামের মধ্যে রয়েছি। ব্রিজটা চওড়া করেছে কিন্তু দুদিক দিয়ে গাড়ি ছাড়ছে, স্লিপ চেক করছে বলে ওদের জাম লাগছে। এই দেখো তিলপাড়ার দিকে ওইদিকে যাচ্ছে, বাস ট্রাক যেগুলো ওগুলো দিকে যাচ্ছে, বাকি গাড়ি যেগুলো ওই দিক থেকে আসছে বা এই দিক দিয়ে পাঁচামি থেকে যে গাড়িগুলো বেরোচ্ছে সেইগুলোকেও এই দিক দিয়ে পার করছে, ভাষা পোল দিক দিয়ে পার করছে। সেই জন্য হয়তো জাম একটু লাগছে। রাস্তাটা খারাপ নয়, ভালোই করেছে। তাহলে এরকম দুদিক দিয়ে যদি গাড়ি ছেড়ে দেয় তাহলে তো জাম লাগার সম্ভাবনাটা বেশি। কারণ হয়তো এই স্লিপটা শালপাতলা পাঁচামিতে হয়তো দিচ্ছে, এটা নলাটি রামপুরহাট মনে হয় দেয়নি, সেই জন্য হয়তো এখানে স্লিপটা চেক করছে। তো অসুবিধা কিছু নেই ভাই, সব বিন্দাস এসো, লোড করো, লোড করে এসো, তিলপাড়া হয়ে যাও, শিউড়ি হয়ে যাও, অসুবিধা কিছু নেই। খুলে দিয়েছে, খুব রাস্তাটা খুব ভালো বানিয়েছে, চওড়া করে বানিয়েছে। তো সবাই চলে এসো তিলপাড়ার দিকে, তিলপাড়া খুলে দিয়েছে ভাই। ভালো থেকো তাহলে সব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে, যাতে ভিডিওটা দেখে বুঝতে পারে যে হ্যাঁ তিলপাড়া খুলে দিয়েছে, বেরিয়ে গেলে কোনো অসুবিধা হবে না। তো আশা করি অসুবিধা হবে না। তো সবাই চলে এসো, দেখো রাস্তাটা কীরকম, বেশ ভালোই করেছে, খারাপ করেনি। এরকম রাস্তাটা থাকবে না, হয়তো এরকম রাস্তাটা থাকবে না, খারাপ হয়ে যাবে। আজকে হয়তো প্রথম দিন বলে রাস্তাটা ঠিক আছে, অসুবিধা কিছু হয়নি। তো বেশ, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই এদিক দিয়ে আসবে, অসুবিধা কিছু নেই। আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার কমেন্ট লাইক করবে, যাতে সবাই দেখতে পায়, কত সব ড্রাইভার ভাইয়ের কাছে যেন পৌঁছে যায় ভিডিওটা।